তাহলে এবারে আমরা শৈশবদের পালা শুরু করি। হ্যাঁ, আমার আর তর সইছে না। আপনি দিন, কোথায় সই করতে হবে বলুন, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। আর বড় বৌদি, বর্ষা, বাবি আর আমি যখন মালা বদল করব, বাবি যখন আমার সিঁথিতে সিঁদুর পরাবে, তখন কিন্তু তোমরা শাঁখ বাজাবে, উলু দেবে, কেমন? এই মেয়েটি আর কেউ না, নেশার ওষুধ পাচারকারী কুখ্যাত রুবিনা মালিক। আমার কাছে সব ডকুমেন্টস আছে, যেটাই প্রমাণ করা যাবে যে এই মেয়েটি রুবিনা মালিক। সানি আমাদের বাড়িটাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল, যেখানে থেকে ও নেশার ওষুধ ছড়িয়ে দিতে পারত শহরে। আপনি বলুন কোথায় সই করতে হবে? একটা সই করব আর আমি বাবির বউ হয়ে যাব। হ্যাঁ, এবারে আপনি সই করুন। বাবি, এবার তুমি সইটা করো প্লিজ। অপু, কি হয়েছে? কি হয়েছে তোমার? অপু, কি হয়েছে? সানি পাশে বিষ মিশিয়ে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, অপর্ণা মুখার্জি আর বেঁচে নেই। কি হলো বাবি, তুমি সই করলে না? না না, কেন না? কেন? কারণ আমি এই বিয়েটা করব না। এই বিয়ে আমি কিছুতেই করব না। কি ব্যাপার বলতো দীপু, আমার তো মাথায় কিছু ঢুকছে না। তোর কাণ্ড কারখানা দেখে তোর মা রেগে মেগে ঘরে ঢুকে গেল, তুই ম্যারেজ রেজিস্টারকে ফেরত পাঠিয়ে দিলি। এতদিন ধরে বিয়ে করবি বলে সমস্ত আয়োজন করে এখন বলছিস বিয়ে করবি না, ব্যাপারটা কি? বাবি, তুমি কি বললে আরেকবার বলো। আমি বললাম আমি তোমাকে বিয়ে করব না। কেন? কারণ তোমার মতো একজন খারাপ মানুষকে আমি কিছুতেই বিয়ে করব না। আরে দীপু ভাই আমার, তুই তুই সত্যি বলছিস? তুই সত্যি সানিকে বিয়ে করবি না? হ্যাঁ মেজদা ভাই, আমি একদম সত্যি বলছি, আমি সানিকে বিয়ে করব না। এই সমর্পণ, কি বলছিস তুই এইসব? হ্যাঁ, ও আমার বাবি, ও আমাকেই বিয়ে করবে।
আরে বাবা সানি, তুমি আমাকে তুই তুকারি করছো? বেশ করেছি। তুই কে আমার বিয়েতে বাধা দেওয়ার? হ্যাঁ, তুই আমার বাবির কেন ব্রেন ওয়াশ করছিস? আরে আমি কেন ব্রেন ওয়াশ করব? তোমার বাবি তো আগেই বললো ও তোমায় বিয়ে করতে চায় না। সেটা আমি বুঝবো, তুই আমাদের মাঝখানে একদম কথা বলবি না। সানি, ভদ্রভাবে কথা বলো আমার মেজদা ভাইয়ের সাথে, ভদ্রভাবে কথা বলো। সরি ভাবি, সরি, আমার ভুল হয়ে গেছে। আমার মাথাটা না আসলে ঠিক নেই। কিন্তু ভাবি, তুমি বলো না, তুমি তুমি আমাকে কেন বিয়ে করবে না বলছো? হ্যাঁ বলো না ভাবি। ভাবি, তুমি তুমি ইয়ার কি করছো না আমার সাথে? হ্যাঁ? বলো না, তুমি আমার সাথে ইয়ার কি করছো? তো আমি জানি তো তুমি আমাকেই ভালোবাসো, আর আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। ভাবি, আই লাভ ইউ ভাবি। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। But I don't love you. আমি তোমাকে ভালোবাসি না। মানে তাহলে তুমি কাকে ভালোবাসো ভাবি? অপুকে। অপুকে ভালোবাসি আমি, আর সারা জীবন শুধুমাত্র অপুকেই ভালোবাসতে থাকবো। কিন্তু অপু তো মরে গেছে ভাবি। তাও আমি অপুকেই ভালোবাসি। আমাকে কেন ভালোবাসবে না তুমি? কেন ভালোবাসবে না আমাকে? কি কম আছে আমার মধ্যে? কিসের অভাব আছে আমার মধ্যে? ভালো মানুষের অভাব, মনুষ্যত্বের অভাব। না হলে তুমি বিষ খাইয়ে আমার অপুকে খুন করতে পারতে না। তুমি এসব কি বলছো ভাবি? ঠিক বলেছি, ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। তুমি একজন খুনি। তোমাকে বিয়ে করা তো দূরের কথা সানি, আমি তোমাকে ক্ষমা পর্যন্ত করতে পারবো না কোনোদিনও। এইসব এখন বলে কোনো লাভ নেই। তোমাকে আমায় বিয়ে করতেই হবে, বিয়ে করতেই হবে তোমাকে আমায়। বললাম তো বিয়ে করব না। আমি তোমার মতন মানুষকে কিছুতেই বিয়ে করব না রুবিনা মালিক। কে কে রুবিনা মালিক? তুমি 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 রুবিনা মালিক, নেশার ওষুধের একজন বড় ডিলার। অনেক রকম খারাপ ব্যবসার সাথে তুমি যুক্ত। কি বলছিস দীপু? কোথাও বোধহয় ভুল হচ্ছে। এই মেয়েটাকে তো আমরা ছোট থেকে চিনি। হ্যাঁ বাবা, তুমি ওকে অনেক ছোটবেলা থেকে চেনো, কিন্তু বড় বেলায় ওকে তুমি চিনতে পারোনি। ওই আসলে রুবিনা মালিক। আর ওর দাদু? ওর দাদু এ ব্যাপারে কিছুই জানতো না বাবা, আর যখন জানতে পারে তখন ওকে বাধা দেওয়ার চেষ্টাও করেছিলেন উনি। কিন্তু এই রুবিনা মালিক ওর দাদুকে খুন করে। পাহাড়ে বেড়াতে গিয়ে পাহাড়ের ওপর থেকে ধাক্কা মেরে ওর দাদুকে নিজে হাতে খুন করেছে সানি। আসলে দাদু তো নেই। হ্যাঁ, দাদু হরিদ্বারে গেছে, আর তাই হয়তো তোমরা দাদুকে ফোনে পাচ্ছ না। তাই জন্যে এতদিনে একবারের জন্য ওর দাদুর সাথে ও আমাদের কথা বলিয়ে দিতে চায়নি। কথা বলতে চাইলেই ও বিভিন্ন রকম অজুহাত দিত। হায় ভগবান, এও আমায় শুনতে হলো। মানুষটা আমার পরিবারের জন্য কি না করেছে, ওই মানুষটার জন্য আজ আমি দাঁড়িয়ে আছি।
আমার পরিবারের মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, আর তারই নাতনির হাতে তাকে খুন হতে হয়েছে। ও ভগবান! কিন্তু দীপু, তুই এসব কি করে জানলি? সব বলছি বর্দা ভাই, আমি সব বলছি। ও মা গো, আমার তো শুনেই কেমন গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সানি, তুমি একটা খুনি? হ্যাঁ, ওগো শুনছো? এই সানি তো আমাকে যে কোনো দিনই খুন করতে পারে। ও মা! কেন বুঝছো না? ওর শাড়ি গয়না সব তো তোমার খুব পছন্দ। তুমি তো নাকি ওর সঙ্গে পাহাড়ে বেড়াতে যাবে নাকি? না না বাবা, না, আমি কিচ্ছু চাই না। ওর শাড়ি গয়না আমার কিচ্ছু চাই না। ও ভগবান! ছি সানি, ছি! তোমার লজ্জা করলো না? না, লজ্জা তো তোমার নেই। তুই একটা কুৎসিত মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, তাই নিজের অমন সাধু তুল্য দাদুকে খুন করতে পেরেছো। আর তুমি এত বড় খুনি হয়ে আমার বাড়িতে এতদিন ধরে বাস করেছো। আমার গাটা রিরি করছে তোমার মতো খুনির সঙ্গে এক ছাদে বাস করেছি বলে। এই দীপু, আর দাঁড়িয়ে থাকিস না, পুলিশ ডেকে এক্ষুনি এই সানিকে ধরিয়ে দে। কে বুড়ো? সানি! উপমা, হ্যাঁ অপু, আমার বাবা, আমার মা, আমার পরিবারের গায়ে হাত তোলার দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে অপু যেখানেই থাকুক না কেন সেখান থেকে এসে অপরাধীর হাত ভেঙে গুড়িয়ে দেবে। আমার বাবার গায়ে হাত দেওয়ার সাহস কি করে পেলে তুমি? সাবাস অপু, সাবাস! এই হচ্ছে আমাদের অপু। অপু, আমি এক্ষুনি কেক আনতে যাচ্ছি, আর তোমার ফেভারিট কেকটাই নিয়ে আসবো আমি এক্ষুনি। চকলেট ফ্লেভার মিসদা ভাই? আরে একদম। যা যা, এক্ষুনি নিয়ে আয়, দৌড়ো। উপমা, মারে, কেন জানি না বারবার থেকে থেকে মনের মধ্যে থেকে কে যেন বলে উঠতো, আছে, তোমার উপমা বেঁচে আছে। তোমার উপমা কখনোই বুড়ো ছেলেটাকে ফাঁকি দিয়ে কোথাও চলে যেতে পারে না। বেঁচে আছে আমার উপমা, ঠিক বেঁচে আছে। বাবা, তুমি একদম ঠিক জানতে তোমার অপুমা তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারে না। আমি না থাকলে তোমাকে শাসন কে করবে বলো তো? তুমি ফিরে এসেছো, এর থেকে বড় পাওনা আমাদের কাছে কিচ্ছু হতে পারে না। কিন্তু এটা সম্ভব হলো কি করে? আসলে কি বলো তো বর্দা ভাই, কথায় আছে না, রাখে হরি মারে কে। সানি তো অপুকে মেরে ফেলার সব রকম প্ল্যানই করে ফেলেছিল, বলতে পারো সাকসেসও হয়ে গেছিল। কিন্তু অপু ওই বিষকেই অমৃত বানিয়ে মৃত্যুকে জয় করে ফিরে এসেছে। কি বর্ষা, তুমি কাঁদছো কেন? ছোট বৌদি, তুমি ফিরে এসেছো। জানো, আমরা তোমাকে খুব মিস করেছি। আর
একদম কাঁদবে না। আমিও তোমাদের খুব মিস করেছি বর্ষা, একদম কাঁদবে না। খুশি এ কি তুমি একদম কাঁদবে না কিন্তু, আর চোখের জল ফেলবে না। দেখো আমি তো ফিরে এসেছি। বলছি যে আমি তোমাকে একবার ছুঁয়ে দেখবো, মানে তুমি সত্যি ফিরে এসেছো নাকি তুমি অপুর ভূত? না, আমি অপু নই। না না, আমি সত্যি একবার তোমাকে ছুঁয়ে। না না কেন? তুমি আমায় ছুঁয়ে দেখবে না, কারণ তুমি আমাকে জড়িয়ে ধরবে। তুমি কাঁদছো মেজো বৌদি? এই তাতে তোর কি? তোর কি? তুই দেখিসনি যে ওই সিনেমায় মরা মানুষ ফিরে এলে কাঁদতে হয়, কান্না না পেলেও কাঁদতে হয়? আমি এবার তোমাদের সত্যিকারের কান্না কাঁদাবো, প্রত্যেককে কাঁদাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মেজো বৌদি, আমি জানি তুমি মন থেকেই কাঁদছো, আনন্দে কাঁদছো। আমি জানি না কেন তোমাকে জড়িয়ে ধরার পর না আমার চোখে কেমন জল চলে এলো। আচ্ছা ছোট বৌদি, আমাদের ছোটদা ভাইটাকে জড়িয়ে ধরবে না? ও তো তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। না, যে অপু মারা গেছে জেনেও তার 3 মাসের মধ্যে একটা অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হতে পারে, আমি তার কাছে অপুকে কিছুতেই যেতে দেব না। বিয়ে করবে বললেই হলো? হ্যাঁ, বিয়ে করবে বললেই হলো? বিয়ে কি আমি হতে দেব নাকি? এমন মাথায় ডাল কাটা দিয়ে মারবো না, মাথা ফুটো হয়ে যাবে একেবারে। না না, এই সাংঘাতিক কাজ করো না, নাহলে তো আমাদের ছোটদা ভাইয়ের মাথার ফুটো দিয়ে সব বুদ্ধি বেরিয়ে যাবে। যাই হোক, এসব কথা এখন বাদ দাও। এই অপু, আমি না আমার এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না, বিশ্বাস করো। আমাকে একটু বিস্তারিতভাবে বলো তো যে তুমি ফিরলে কি করে? আমি বলছি বর্দা ভাই, আমি সবটা বলছি। তুই কি করে বলবি? কারণ আমি সবটা জানি বাবা, আমি সবটা জানতাম। কি জানিস তুই? সেদিন অপুর পায়েসে বিষটা সত্যি সত্যি সানি মিশিয়ে দিয়েছিল। তারপর? তারপর তারপর অপুকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারও সঙ্গে সঙ্গে ওর চিকিৎসা শুরু করে। ও স্টমাক ক্লিয়ার করা হয়, কিন্তু তাও অপু ভালো ছিল না। একটা সময় ডাক্তার সমস্ত আশা ছেড়েই দিয়েছিল, এবং অপু সব রকম রেসপন্স করা বন্ধ করে দিয়েছিল। তারপর ওই যে বাবা, সেজ বৌদি একটু আগে একটা কথা বললো না, রাখে হরি তো মারে কে। অপুর নিথর দেহটা যখন মর্গের ঠান্ডা ঘরে নিয়ে যাওয়া হলো এবং মর্গের ঠান্ডা ড্রয়ারে অপুকে শুইয়ে দেওয়া হলো, তখন ওই ঠান্ডার তীব্রতায় অপুর হাতের আঙুলটা নড়ে উঠেছিল বাবা। ডাক্তার আমাকে ডাকে সঙ্গে সঙ্গে, আমি ছুটে যাই। আমি গিয়ে দেখি অপুর হাত দুটো নড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই অপুর জ্ঞান ফিরে আসে। তখনই আমি আর অপু দুজন মিলে ওর মিথ্যে মৃত্যুর প্ল্যানটা করে ফেলি।
আর এটাই ছিল রুবিনা মালিককে হাতে নাতে ধরার ফাঁদ।